চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষায় ভালো ফলাফল ভবিষ্যৎ জীবনের পথ খুলে দেবে। কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না, জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। এই শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ ও তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ। তাই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সুশিক্ষিত হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে মনে রাখতে হবে জ্ঞানী শক্তি, আর এই শক্তি দিয়েই নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটাতে পারবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই হবে না, মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। সমাজের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বুধবার 16 জুলাই বিকালে নগরীর এনায়েতবাজার বাটালি রোডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এনায়েতবাজার ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আমাদের এনায়েতবাজার এলাকার ওয়ার্ডের ভাই বোন ছেলে মেয়েদেরকে আজকে যুবদল ওয়ার্ড যুবদলের উদ্যোগে একটা সম্মাননা প্রদান করা যে উদ্যোগ পায় সেটা বিশেষ করে এনায়েতবাজার ওয়ার্ডে যারা এই পরীক্ষায় অর্জন করেছে তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। এবং আমরা এটা আমাদের অব্যাহত থাকবে। আমরা প্রত্যেকটা এলাকায় এই পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাদের প্রতি যে আমাদের সম্মাননা স্মারক আমরা প্রেসগুলো প্রদান করছি, এই ধরনের প্রেস প্রদান এবং তাদের কিছু উপহার সামগ্রী যে আমরা দিচ্ছি আমাদের দলের পক্ষ থেকে, এই ধরনের উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে। কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুল্লাহর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন লাতু, এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, সদস্য সচিব আলমগীর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান। এতে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন জিতু, শমশের আলী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিন্টু, মঈনউদ্দিন খান, রাজীব, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ বিজয় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।